ঢাকা থেকে সৈয়দপুর পর্যন্ত গিয়েছেন উড়োজাহাজে চড়ে। বাকি ১০০ কিলোমিটার পথের মধ্যে অর্ধেকটা পাড়ি দিয়েছেন শতাধিক গাড়ির বহন নিয়ে। রাজনৈতিক দলের নেতৃত্ব পাওয়ার পর বাড়ি ফেরার পথে এমন শোডাউন দিয়েছেন পঞ্চগড়ের অটোয়ারির ছেলে সার্জিস আলম। সার্জিসের এই শতাধিক গাড়িবহরের শোডাউন নিয়ে পক্ষে বিপক্ষে ব্যাপক আলোচনা ও সমালোচনা হচ্ছে। এত বড় কর্মসূচি কিভাবে আয়োজন করেছেন, অর্থের উৎসই বা কী, এসব বিষয়ে সাধারণ জনগণের কাছে পরিষ্কার ব্যাখ্যা দিতে সার্জিসের প্রতি আহ্বান জানিয়েছেন একই দলের যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা। তাসনিম জারা তার ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন। সেখানে সার্জিসের উদ্দেশ্যে লিখেছেন, কিছুদিন আগেই তুমি প্রকাশ্যে বলেছিলে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই, ধার করে চলতেছি, এটাই হচ্ছে রিয়েলিটি। আমার পকেটে মানিব্যাগও নেই। তোমার এই সাদাসিধে জীবনযাত্রার কথা আমাদেরকে অভিভূত করেছিল, কিন্তু সেই প্রেক্ষাপটে এত বড় একটি আয়োজন কিভাবে সম্ভব হলো, এর অর্থায়ন ও ব্যবস্থাপনা কিভাবে হয়েছে তা নিয়ে মানুষের মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক। আমাদের দল স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যে প্রতিশ্রুতি দিয়েছে, সে জায়গা থেকে জনগণের সামনে এটি গ্রহণযোগ্য ও পরিষ্কার ব্যাখ্যা তুলে ধরবে। মঙ্গলবার রাতে এ নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন সার্জিস আলম। পোস্টে তিনি লেখেন, একজন নতুন করে রাজনীতিতে এসেছে মানেই তার পরিবার সহায় সম্বলহীন, অসহায় বা নিঃস্ব নয়। এ ধরনের চিন্তা চেতনা, ধ্যান ধারণা সবার আগে বাদ দিতে হবে। রাজনীতির নানা বিশ্লেষণ করে তাসনিম জারার উদ্দেশ্যে দেয়া পোস্টে সার্জিস আরও লিখেন, আমার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং জেলার অনেক শুভাকাঙ্ক্ষী তাদের ব্যক্তিগত উদ্যোগে অর্ধেকের বেশি গাড়ি নিয়ে গিয়েছিলেন, যেগুলোর ব্যয় আমাদের বহন করতে হয়নি। বাকি প্রায় ৫০টার মতো গাড়ির ৬,০০০ করে যে ৩ লাখ টাকা, সেটা ভাড়া দিতে হয়েছে। সেই টাকা দেওয়ার সামর্থ্য আরও ৫০ বছর আগেও আমাদের পরিবারের ছিল। শুধু আমার দাদা যতটুকু রেখে গিয়েছেন সেটা দিয়ে আমার ইলেকশনও করে ফেলতে পারবো ইনশাল্লাহ। মাসুদ হাসান, বাংলা টিভি।